নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় উঠে আসলো আবারও এক নতুন মোড়। যে খবর উঠে আসছে আজকের দিনে দাঁড়িয়ে, 7জন যারা অভিযুক্ত ছিল তারা আবেদন করেছিলেন ভার্চুয়ালি, তাদেরকে জামিনের আবেদন জানিয়েছিলেন ভার্চুয়ালি, কিন্তু সেই আবেদন এক প্রকার খারিজ হয়ে যায়, খারিজ করে দেয় আদালত। অন্যদিকে এই যে মামলা তা উঠবে পুনরায় 19 তারিখ অর্থাৎ 19 জুন উঠবে বলে খবর উঠে আসছে। এবং তার পাশাপাশি দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় মূল অভিযুক্ত যাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, যদিও এখনো পর্যন্ত আরো একাধিক অভিযুক্ত অধরাই রয়েছে, তবে বীরচক্র ঘোষ যে আবেদন করেছিল সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধকে বাতিল করতে হবে, সেই আবেদনে সাড়া দিয়েছিল আদালত এবং বাতিল করা হয়েছিল। পরবর্তীতে সরকার পক্ষের তরফ থেকে যে আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে তাকেও পুনরায় বাতিল করতে হবে এমনটাই আবেদন করেছেন, যদিও সেই জায়গাতে তা বাতিল করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, যে খবর উঠে আসছে। অন্যদিকে বীরচক্র ঘোষের যে আইনজীবী বা তাদের দাবি রয়েছে উচ্চ আদালতে তারা যাবে এই বিষয়কে সামনে রেখে, যে খবর উঠে আসছে। এই প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেন আইনজীবী সম্রাট কর ভৌমিক, কি জানাচ্ছেন শুনুন। উঠেছিল, তো এর মধ্যে যারা অ্যারেস্টেড একিউজ পারসন আছে, যেমন বীরচক্র ঘোষ, প্রদ্যুৎধর চৌধুরী, রাকেশ বর্মন, সানি সাহা রয়, সুস্মিতা সরকার, ওর মা উমা সরকার, ওদেরকে আজকে জেল থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোর্টে প্রডিউস করা হয়েছে। মানে ওদেরকে সশরীরে আদালতে আনা হয়নি, ভিডিওর মাধ্যমে ওদেরকে মাননীয় আদালতকে দেখানো হয়েছে। তো এরা প্রত্যেকেই বেল পিটিশন করেছিল, এদের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবং 19/6/2024 পর্যন্ত এদেরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়া আপনাদের হয়তো খেয়াল আছে, আইনজীবী সম্রাট কর ভৌমিকের বক্তব্য, ইতিমধ্যেই তারা ভার্চুয়ালি আবেদন জানিয়েছিলেন, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের এই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এখন তারা উচ্চ আদালতে যেতে চান এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।